কুরাইশদের দেয়া বয়কট তুলে নেওয়া হলো মদিনায় হিজরতের ২ থেকে আড়াই বছর আগে। বয়কট তুলে নেওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে কঠিনতম সময় আসে। এই বছরই তিনি হারান তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালিবকে। বয়কটের পর যখন মুসলিমরা মক্কায় ফিরে আসে তখন আবু তালিবের শরীর খারাপ হওয়া শুরু হয়। ধীরে ধীরে তার অসুস্থতা এতটাই বেড়ে যায় যে কারো আর বুঝতে বাকি ছিল না যে তার জীবনের শেষ সময় চলে এসেছে। যখন আবু তালিব তার মৃত্যুশয্যায় ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন। তাকে বললেন, চাচা, আপনি শুধু একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কানে কানে বলুন, শুধু একবার বলুন যেন আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলতে পারি। অনেক আলেমদের ধারণা যে তিনি হয়তো বলতে চেয়েছিলেন, কিন্তু সে সময় আবু জাহেল বলে, হে আবু তালিব, তুমি কি শেষ সময়ে এসে তোমার বাবার ধর্ম ত্যাগ করবে? তখন তিনি আর বলেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, যিনি তাকে এতটা ভালোবেসেছেন, তাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন, সবসময় তাকে সাহায্য করেছেন, তিনি মারা গেলেন অমুসলিম অবস্থায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমি আমার চাচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেন। এরপর আল্লাহ সূরা তাওবার ১১৩ নম্বর আয়াত নাজিল করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করে দেন যেন তিনি আর তার চাচার জন্য দোয়া না করেন। আবু তালিবের মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মুশরিকরা আরও বেশি চড়াও হলো, কারণ এতদিন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছেন, কিন্তু এখন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো রাজনৈতিক আশ্রয় রইল না মক্কায়। কুরাইশদের অত্যাচার, চাচার মৃত্যু সবকিছু নিয়ে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন সময় পার করছেন, এমন সময় এলো আরও একটি মহাপরীক্ষা। মারা গেলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোনো কোনো বর্ণনায় আছে আবু তালিবের মৃত্যুর ৪০ দিনের মাঝেই মারা যান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটাই ভেঙে পড়লেন। বেশ কিছু বর্ণনায় আছে যে এরপর কয়েক মাস সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোনো হাসি দেখেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার কবর তৈরি করেন, নিজ হাতেই তাকে দাফন করেন। এই দুই ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে গভীরভাবে দাগ কেটে যায়, কারণ আবু তালিব তাকে বাইরের সব ধরনের সমস্যা থেকে রক্ষা করতেন, তাকে সবসময় সমর্থন দিতেন, তার মাথার উপর ছায়ার মতো দাঁড়িয়ে থাকতেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর তাকে সমর্থন দিয়ে যেতেন, তার সব সুখ দুঃখের সাথী হয়েছিলেন, প্রতিনিয়ত তার খেয়াল রাখতেন। এই দুইজনের মৃত্যুর কারণেই এই বছরটাকে বলা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে কঠিন বছর। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।